আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেলে যারা নতুন নতুন বন্ধু তাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হচ্ছে শুক্রবার, ঘড়ির কাঁটায় এখন বাজে 9টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আজকে রাতে একটুকু গতকালকে রাতে আমি একটুকু ঘুমাতে পারিনি। এত ঠান্ডা লেগেছে, এত ঠান্ডা লেগেছে, আমার কিচ্ছু ভালো লাগছে না। মাথা যন্ত্রণা, সারা রাত ঘরে পায়চারি করেছি, শুধু ঘুমাতে পারছি না। নাক দিয়ে জল পড়ছে, গলা খুসখুস করছে, কাশি হচ্ছে, কি বিরক্তি বোধের মধ্যে কালকে রাস্তায় যে কাটিয়েছি। যাই হোক, আর কি করা যাবে। এখন একটু ঠিক লাগছে, আবার শোয়ার সময় এই প্রবলেমগুলো হবে। তো এখন প্রভু চা নিয়ে চলে এসেছে, ওই যে চা খাবো, দিনটা স্টার্ট করবো। আপনারা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। আর বাবানের আজকে জিকে পরীক্ষা যেহেতু ছিল, ওই জন্য 8:15-তে ছুটি ছিল, ওই জন্য বাবান আজকে রাত্রি চলেও এসেছে। এখন বাবানকে খেতে দেবো ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত, আর আমরা খাবো চা। চলুন ভিডিওটা দেখতে থাকুন। রেডি হয়ে বেরোলাম, মায়ের বাড়ি যাচ্ছি। রান্নাবান্না সেরকমভাবে কিছু নেই বলে আমি চাই একটু মায়ের বাড়ি থেকে ঘুরে আসি, আর পেঁপেটাও দিয়ে আসতে হবে। তো ওই জন্য একটুখানি যাই মায়ের বাড়ি থেকে, একটু সিম টিম পাড়ার তাহলে পেরে নিয়ে আসি, আর একটুখানি পেঁপে দিয়ে আসি, সেই জন্যই যাচ্ছি। মায়ের বাড়ি এসছি, আর ভিডিও করবো না তা তো হয় না। মায়ের বাড়ির গাছে শুধু ফুল দেখাই আপনাদেরকে। দেখুন ফুল, দেখুন শুধু মায়ের গাছে নীলকণ্ঠ, দেখুন পুরো গাছ ভরে নীলকণ্ঠ হয়ে আছে। কত নীলকণ্ঠ বাবা! আর লাল জবা তো এই ছাদের মধ্যে গড়াগড়ি খাচ্ছে। আর চলুন মৌচাকটা দেখাই। এই যে, এই দেখুন কি সুন্দর হয়েছে না মৌচাকটা, কি সুন্দর করে বানায় ওরা। আর এই দেখুন পিঙ্ক জবাটাই দেখুন, কত পিঙ্ক জবা ধরেছে, কত পিঙ্ক জবা হয়েছে। এসে ফুল তুলতে শুরু করে দিয়েছ? তোমার শাশুড়ি তুলবে কোনো? আমাদের জন্য নিয়ে যাবে কটা? কত ফুল গাছে। আমার মা আসলে মন্দিরে টন্দিরে দেয় তো, সেই জন্য। আর এদের এখানে তেজপাতা, তেজপাতা পুরো গড়াগড়ি খায়। গাছে এঁচড় এসছে, এসো, ছোট ছোট এঁচড় এসছে, ছোট ছোট। এই দেখুন ছোট ছোট এঁচড় এসছে গাছে, দেখেছেন? দেখুন পচে যাবে যদিও, সব কি আর পারে, সব তো বড় হয় না। যা ফল ধরে তাই কি আর থাকে? তা থাকে না। আম গাছেও মুকুল এসছে, কিন্তু যেটা মেন কাজ সেটা হচ্ছে মায়েদের গাছে একটা মোচা হয়েছে। কলার কাঁদি তো হয়েছে, একটা বিশাল বড় মোচা হয়েছে। আর মোচাটা কি করে পাড়া যাবে সেটারই ভাবনা চিন্তা চলছে। শাশুড়ি কাজ কমিয়ে দিয়েছে, অনেক ফুল তুলে দিয়েছে তো এখানে। বাবা, যা ফুল হয় তোমার শাশুড়ির গাছে, এতে নিয়ে বাজারে গিয়ে বসলে হয় কিন্তু। কত! হ্যাঁ হ্যাঁ, তাই তো, এত জবা ফুল, লাল জবা, এই জবা। শাশুড়ির কাজ কমাচ্ছে। এখন শিম তোলার পর্ব চলছে, চলুন শিমগুলো তুলি। এবারে সিম নষ্ট হয়ে যাবে, এবার সিজন চলে যাচ্ছে না। এবার এই ছোট ছোটই হয়ে গেছে সিমের সাইজ, সব আর বড় হবে না এবারে সিমগুলো। নল সিমটা একবারই হয়েছিল না আমাদের, সেই যখন আমাদের এখানে অ্যাডভেস্টারের মিটার ঘর ছিল, আর হলো না। নল সিমটা কিন্তু বেশি ভালো লাগে খেতে। সাদা সিমটাও কিন্তু আমাদের কাছে অনেকবার হয়েছিল। সাদা সিম, মাখন সিম, এই বড় বড় সিমগুলো হয় না, এরকম বড় বড় সিমগুলো, ওই সিমের গাছ হয়েছিল। কত দাম ওই সিম, আমার গায়ের মধ্যে ফেলছে দেখো সিমগুলোকে। কতটা হয়েছে। তোমার গাছে যা লাল জবা হয়, বাজারে নিয়ে গিয়ে বসলে অনেক ডিমান্ড কিন্তু। প্রভু পাচ্ছে আর আমি তুলছি। ঘরে এসে টিফিন খেয়ে নিয়েছি কালকে, সেই ওই কি বলে ওটা, কড়াইশুটির রুটি। কড়াইশুটির রুটি আর তরকা দিয়ে এসে একটুখানি টিফিন করে নিয়েছি। বাবানের স্নান হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, ঘর পোছা কমপ্লিট হয়ে গেছে। আমি রান্নাঘরে এখন রান্না করছি। রান্না বলতে আজকে রান্নাবান্নার মধ্যে গতকালকে ডাল আছে, তো ডালটাকে গরম করে নিয়েছি। আর হচ্ছে আলুর চোখা হচ্ছে, আলুর চোখা আর ডিমের অমলেট, এই হচ্ছে আজকে রান্নাবান্নার মধ্যে রয়েছে। আর একটুখানি বেগুন বাবানের জন্য ভাজা বসিয়েছি। চলুন দেখাই।
বাবানের জন্য এখানে 2 টুকরো কালকের বেগুনটা যা ভেজেছি আর তারপরে এতটুকুনি ছিল, তো বাবানের জন্য ভাজা বসিয়ে দিয়েছি এখানে। আর এই যে আলুর চোখা মাখবো। মায়ের বাড়ি থেকে তো বললাম শিম নিয়ে এসেছি, তো মায়ের বাড়ির ওখানে আরেকটা বাড়িতে শিম হয়েছে। এরকম কালারের শিম দেখেছেন কিনা আমাকে অবশ্যই জানাবেন। আমি কিন্তু কোনোদিন দেখিনি আমাদের এত বছরে। এই যে লাল রঙের শিম, দেখুন এরকম রঙের শিম দেখেছেন? কালারটা শুধু লাল নাটি ওই বেগুনি বেগুনি কালারের। গাছটাও কিন্তু এই কালারেরই ছিল, গাছের ডালগুলো যে দেখুন বেগুনি কালারেরই। দেখুন মনে হচ্ছে যেন কেউ বেগুনি মানে শিমের মধ্যে রং করে দিয়েছে। ওই একটা ঝাঁকা ছিঁড়ে নিয়ে এসেছি। মাকে বলবো ফোন করে, মা ওদের কাছ থেকে চেয়ে রাখবো আমার জন্য। বললে আমি বললেও দেবে আমাকে, কিন্তু আমি এই ঝাঁকাটা ছিঁড়ে নিয়ে এসেছি। এত সুন্দর কালারটা, এরকম কালারের শিম আমি জীবনে দেখিনি। প্রভু আমাকে বলে ওই দেখো এইরকম শিমটা ঝুলছে, বলাতে আমি এই শিমটা পেরে নিয়েছি। টোকাটা অনেকগুলোই আছে, বুবু বলে গেছে এটা ভাতে দিয়ে খেতে। এটা ভাতে দিয়ে খেয়ে দেখবো এই শিমটা এরকম। তো যাই হোক, আর যেগুলো নিয়ে এসেছিলাম 1 প্যাকেট শিম, সেগুলোই পাশে সবাইকে দিয়ে দিয়েছি। আমাদের এই সামনের দিকে সবাইকে তো আগের বারে দিয়েছিলাম, এবারে এই পেছন দিকে সবাইকে দিয়ে দিয়েছি, কিন্তু এই শিমটা কাউকে দিইনি। এরা নিজেদের ঘরে রান্না করে খাবো বলে। চলুন, প্রভু অফিস বেরিয়ে গেছে, আমি একটু চা বানিয়ে নিয়ে খেয়ে নিয়েছি। আর এই কটা জামা কাপড় শুকিয়েছে, এগুলো কালকের জামা কাপড়, এগুলো সব ভাঁজ করে নিই। তারপর কলতলায় যাবো 12:30টার সময়। আমি স্নান করবো, ও বাবানের তো স্নান হয়ে গেছে, আমি স্নান করলেই ব্যাস হয়ে যাবে কাজ বাজ। তো চলুন, সকালবেলা 1 পাজা কাঁচা হয়ে গেছে। এবারে শীতের জিনিসগুলো আস্তে আস্তে যদি মার্কেটে তুলে দিই। জ্যাকেটটা ভিজিয়েছি, প্রভুর এই গেঞ্জিটা পিঙ্ক কালার, তো তাড়াতাড়ি রঙটা নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য কেচে দিচ্ছে। আর এগুলো পরে সব বেরিয়েছিলাম, এগুলো সব কেচে দেবো, তাই জন্য বসেছি এখানে। আজকে অনেক কাজ আছে, আজকে মাথায় শ্যাম্পু করবো, পায়খানা বাথরুম পরিষ্কার করবো, ওই জন্য কাজগুলো করে নিই। কাটায় বাজে 2:30। আজকে স্নান করে আস্তে আস্তে একটুখানি দেরি হয়ে গেল। আজকে স্নান করে আসতে অনেকটাই দেরি হয়ে গেল, কারণ ওই যে বললাম পায়খানা বাথরুম পরিষ্কার করার ছিল, তারপরে হচ্ছে মাথায় শ্যাম্পু করার ছিল। আর জলটাও আজকে তাড়াতাড়ি চলে গেছে, আবার সেই নিচে চৌবাচ্চা খুলে জল ভরতে হচ্ছে। যেদিনকার মনে করি তাড়াহুড়ো করে মানে তাড়াতাড়ি করে সুন্দর করে গুছিয়ে কাজ করব, হ্যাঁ মানে একটা মাথার মধ্যে দেখবেন চিন্তা করে নিয়ে সেই কাজটা করলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়। সেদিনকারই দেখে বিঘ্রামও চেপে গেছে কলে আজকে। যাই হোক, কি আর করা যাবে। এ দেখুন এতগুলো জামা কাপড় এখন আমাকে ভাঁজ করতে হবে এগুলোকে। আর বাইরে তো কিছু রয়েছে, ওগুলো আর আজকে শুকাবে না, ওগুলো আগামীকাল শুকাবে। তো যাই হোক, বাবানের খাওয়া হয়ে গেছে, বাবানকে খেতে দিয়ে আজকে ভিডিওটা আপলোড করতেও আমার অনেক লেট হয়ে গেছে। বাবানকে খেতে দিয়ে আমি ভিডিওটা আপলোড করতে বসেছি, নাহলে ও কানের দ্বারা ঘ্যান ঘ্যান করবে। 2:30 বাজে, বাচ্চা মানুষ খিদে তো পাবি। তো ওই জন্য ওকে খেতে দিয়ে এই ভিডিওটা আপলোড করলাম, এবার আমি খেতে বসবো। তো চলুন খাওয়া দাওয়া করি। আর আজকে বিকালবেলা আমাদের একটা পুজো বাড়ি নেমন্তন্ন আছে, তো যাবো সেখানে আজকে পুজো বাড়িতে। তো ওই জন্য আরও মাথাটায় শ্যাম্পু করলাম আসলে, নাহলে শ্যাম্পুটা সেরকমভাবে করার ইচ্ছা ছিল না। তো ওই জন্য আজকে একটু শ্যাম্পুটা করে নিলাম। তো চলুন খাওয়া দাওয়া করিনি, বিকালবেলা এসে আবার আপনাদের সামনে আড্ডা দিচ্ছি। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আজকে সন্ধ্যাবেলা চা নিয়ে বসবো না, আজকে সন্ধ্যাবেলা একটুখানি দুধ খাবো। তো হরলিক্স ছিল, তো সেটা দিয়ে এখন একটুখানি দুধ নিয়ে নিয়েছি। শরীরটা প্রচণ্ড খারাপ, মানে প্রচণ্ড খারাপ, তাই জন্য মেরামতি পর্ব চলছে। তো এখন এখানে দুধ নেব, দুধ দিয়ে 4টে মেরি বিস্কুট খাবো, খেয়ে সন্ধ্যাবেলার টিফিনটা পর্বটা সারবো। বাবা এসছে, বাবা এসে টিফিন দিয়ে গেছে, কিন্তু আমি ওসব কিছুই খাবো না। গরম গরম দুধটা খেলে গলাটা একটু শেক হবে, তো সেই জন্যে দুধটা নিলাম। চলুন ঘরে যাই। ঘড়ির কাঁটায় 10টা বেজে গেছে, আসলে কারেন্ট ছিল না, কারেন্ট চলে গেছিলো। তো ওই জন্য একটুখানি শুয়েছিলাম, সবাই মিলে কারেন্ট এলো, তারপরে সবাই রেডি রেডি হলাম। তো এখন যাচ্ছি, ভেবেছিলাম একটা শাড়ি পরবো, কিন্তু আর ইচ্ছা করলো না শাড়ি পরতে। আর তার থেকে বড় কথা, ব্লাউজটা দেখি ছিঁড়ে গেছে। যেই শাড়িটার সাথে যেই ব্লাউজটা পরবো ভেবেছিলাম, কালকে একটুখানি রিল বানাতে গিয়ে দেখি হাতের এখান থেকে একটুখানি ফেসে গেছে। ওই জন্য আর ওই ব্লাউজটা পরতেও পারলাম না, তাই জন্য ভাবলাম শাড়ি পরবো না, থাক। এই চুড়িদারটা পরে নিলাম, চিকন কারিটা, এগুলোও না পরা হচ্ছে না একদম। তো ওই জন্য এই চিকন কারিটা পরে নিয়েছি। এটার সাথে যে হোয়াইট কালারের প্যান্ট পরবো, হোয়াইট কালারের লেগিংসটা খুঁজেই পাচ্ছি না। লাস্টে একটা ব্লু কালারের লেগিংস দিয়ে পরেছি, যা পেরেছি তাই দিয়ে পরে নিয়েছি। তাই হোক, পুজো বাড়িতে যাবো, সেই জন্য আমি তবুও বলছিলাম প্রভুকে যাবো না, তুমি আর বাবা দুজনে চলে যাও, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমার আর ভালোও লাগছিল না রেডি হয়ে বেরোতে। তো প্রভু বললো না চলো, যাবো আর চলে আসবে, এখান থেকে তো এইটুকুনি, তাই জন্যই রেডি হয়ে নিলাম। চলুন যাই, একটুখানি মিষ্টি নেবো আর বেরিয়ে যাবো।
হ্যাঁ সেই জন্য তো ঘড়ির কাঁটায় 11:30 বেজে গেছে। তো প্রভু বাবান ওরা এখনো রয়েছে। তো আমি বললাম আমি হেঁটে হেঁটে যাই আজকে, একটুখানি প্রসাদ টসাদ খেয়েছি, হাঁটা তো হয় না। তো ওই জন্য আমি বেশি দূরের রাস্তা না, চলেই এসেছি বলতে গেলে। আমি ওই জন্য বললাম যে আমি হাঁটতে হাঁটতে চলে যাই, তোমরা দুজন পরে আসো। তো যাই হোক, এখন যাব, গিয়ে বিছানাটা করব, বিছানাটা করলে ব্যাস কাজ শেষ। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।